পাটোয়ারি কাউকে ডিম মারিনি, পাটোয়ারি কাউকে চাপাতে দিয়ে কোপ দেয়নি। পাটোয়ারি যে জিনিসটা আছে কথা বলছে। আপনি পাটোয়ারিকে শাস্তি দিতেছেন, তাকে কথা বলেন, তার বিরুদ্ধে কথা বলেন। যে যেরকম আসলো, আপনি একজন লোক কলম নিয়ে আসছে, আপনি তার বিরুদ্ধে খুন্তা নিয়ে লাফিয়ে পড়বেন। আপনি একজন লোক মেসোয়াক নিয়ে দাঁত মাজতেছে, আপনি বলবেন তুমি আমাকে মেসোয়াক দিয়ে ভয় দেখাতে, তোমার আমি তীর মারবো। এভাবে তো হয় না। যে যেই কাজগুলো করে তাকে সেভাবেই মোকাবেলা করেন। সেই আগের মতো চাঁদাবাজি হচ্ছে। এখন আপনি দেখেন তো, এই যে ঢাকা শহরে যে ডেইলি কারণ বাজার থেকে নাকি 60 লাখ টাকা মুরগির দোকান থেকে চাঁদাবাজি করছে। আচ্ছা বলেন তো, এই চাঁদাবাজি কি এনসিপির কেউ করছে? এই চাঁদাবাজি নাহিদ সার্জিস থেকে শুরু করে কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, কেউ তো করেনি। ফলে তারা এরকম দুই একজন চাঁদাবাজিকে যদি গডফাদার বলে, গালাগালি বলে, এটা তো আসলে আমাদের সমর্থন দেওয়া উচিত, বা আমাদের শিখিয়ে দেওয়া উচিত। বাবা তুমি ওইভাবে না, তোমরা 10-12 জন মিলে ওই লোকের বাসায় যাও, বাসায় গিয়ে তার বউ বাসার সামনে তাকে সুন্দর করে বলো যে ভাই গো, আপনার এই যে মানে আপনার হাজব্যান্ড অকাম কুকাম করে আপনার যা খাওয়া আছে হারাম, এগুলো সব আপনার জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাগুলো বাসায় গিয়ে বলে আসো। এগুলো বললে হয়তো জিনিসটা হয়তো তুলনামূলকভাবে ভালো হতো। এখন এই ছেলেগুলো, তাদের কিন্তু এই অধিকার আছে, তারা এই কথাগুলো বলতে পারে যে এই কদিন আগে আপনারা না খেয়েছিলেন, টাকা পয়সা ছিল না, ব্যাংকে টাকা ছিল না, হঠাৎ করে আপনার তো গাড়ি বাড়ি আসলো কোত্থেকে। তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, প্রকাশ্যে না প্রাইভেটলি জিজ্ঞাসা করতে পারে। এবং আমি দেখি যে আমাকে যদি কেউ প্রাইভেটলি মানে জিজ্ঞাসা করে আমার বাসায় গিয়ে আমার ছেলে মেয়ের সামনে, মিস্টার রনি আপনি টাকা পেলেন কোথায় বলেন তো? আপনি তো কয়েকদিন আগে ভিক্ষুকের মতো ঘোরাফেরা করেন, আমার একটু হিসাব দেন, আমি কিন্তু খুব লজ্জা পেয়ে যাবো, ভয় পেয়ে যাবো। কিন্তু যদি আমাকে টেলিভিশনে এসে কেউ গালাগালি করে, এই গোলাম মোল্লা রনি অমুকের ছেলে কোথায় টাকা পেলো, ওটা আমার গায়ে লাগবে না। তো এই জিনিসগুলো আসলে আমরা যারা একটু ওদের তুলনায় অগ্রজ আছি, আমাদের উচিত হলো ওদেরকে গাইড করা। কিন্তু আমরা যদি কোনো অবস্থায় ওদেরকে হারিয়ে ফেলি, সমাজের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা নষ্ট হয়ে যাবে।